হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো কিছুদিন আগে গিয়েছিল আমাদের জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিনে আমরা আমাদের গোপালের জন্য কি কি করলাম সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো গোপাল রয়েছে, তো সেগুলোকে সুন্দর করে অভিষেক করে নিচ্ছিল আমার মা। তো ফার্স্টে দেখতে পাচ্ছিলেন এই দুধটার সঙ্গে ঘি, মধু, কর্পূর সহ আরও যা যা উপকরণ লাগে সেগুলোকে দিয়ে গোপালকে সুন্দর করে কিন্তু স্নান করানো হচ্ছিল। এরপরে কিন্তু জল দিয়ে গোপালকে স্নান করালো। এরপরে কিন্তু আমাদের গোপু সোনাকে এখন সুন্দর করে রেডি করে দিবে আমার মা। তো জন্মাষ্টমীর দিনে সকাল সকাল এটাই কিন্তু ফার্স্ট কাজ হয়ে থাকে। এখন কিন্তু গোপু সোনাকে খুব সুন্দর করে মুছে দিচ্ছিল। এরপরে কিন্তু গোপু সোনাকে নতুন জামা পরিয়ে দিচ্ছিল আমার মা। এই যে দেখতে পাচ্ছ, এখন সুন্দর করে আমার মা মুছে দিচ্ছিল। যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো গোপাল রয়েছে, সেই জন্য একটা একটা করে সব গোপালকে সুন্দর করে রেডি করে দিচ্ছিল। এরপর আমাদের বাড়ির সবচেয়ে বড় গোপাল, এই যে এই গোপালটা আমাদের বাড়িতে কিছুদিন আগে আনা হয়েছে, এই গোপালকে সুন্দর করে কিন্তু অভিষেক করানো হচ্ছিল। এরপরে দেখো, অভিষেক করানোর পর কিন্তু এই গোপালটাকে কিন্তু যখন রেডি করে দিচ্ছিল, এই গোপালটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এরপর আমাদের বাড়িতে একটা রাধাকৃষ্ণ আছে, এই রাধাকৃষ্ণটারও কিন্তু অভিষেক করে দিচ্ছিল। এই রাধাকৃষ্ণ, এর বড় গোপালটাকে কিন্তু আমার মায়ের ফার্স্ট টাইম জন্মাষ্টমীর দিনে অভিষেক করাই দিচ্ছিল, কারণ নতুন গোপাল আনার পরে ফার্স্ট টাইম কিন্তু তাদের অভিষেক করানো হচ্ছিল। এরপর এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে কিন্তু ঠাকুরের জামা পরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখো, কিন্তু ঠাকুরকে খুব সুন্দর করে জুয়েলারি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু ঠাকুরের জন্য গাঁদা ফুলের মালাও এনেছিল বলতে ভুল, গাঁদা ফুলের মালাটা ঠাকুরের জন্য গেঁথে দেওয়া হয়েছে। এখন কিন্তু সকালে কিন্তু ঠাকুরের ভোগ দিয়ে দিচ্ছিল ফল দিয়ে। এরপরে গোপালকে একটু পরে কিন্তু গোপালের মেইন আইটেম দিয়ে ভোগ দেওয়ানো হবে। এই যে দেখো, গোপালের একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে ভিডিও করছি, আর গোপালকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সেদিন যে গোপালের বার্থডে, গোপালকে তো সুন্দর লাগতেই হবে, বলো তাই না? এই যে দেখো, এখন তো গোপালের ঘরটাকে সুন্দর করে লাইটিং করে দিয়েছিল। ঠাকুরের সিংহাসনটা কিন্তু সেদিন লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছিল, কারণ সেদিন কিন্তু আমাদের গোপালের জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ সেদিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বার্থডে। আর তারপরে যে দেখো, গোপালের হাতে খুব সুন্দর করে একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি। আর এরপরে দেখো, গোপালের জন্য অনেক কিছু ভোগ রান্না করানো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। টাটা সবাই।